মঙ্গলবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটের বিধায়ক মানব দেববর্মা, ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দাস, উপপ্রধান অর্চুত রায়, বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান বিকাশ ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কন্দর্প দেববর্মা, সহকারী প্রধান শিক্ষিকা ভবানী মক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বিধায়ক মানব দেববর্মা। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সহ বিদ্যালয়ের উপজাতি ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করে। এই সংবর্ধনা অনুষ্ঠানে কাঞ্চনমালা এলাকার অতি দরিদ্র পরিবারের খুশিদ মিয়ার মেয়ে তানিয়া খাতুন এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 7ম স্থান অধিকার করে। সেই উপলক্ষে এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে তানিয়া খাতুনকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়াও এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় 10 জন কৃতী ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তানিয়া খাতুন সহ 10 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক মানব দেববর্মা সহ উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বললেন, প্রতিটা ছাত্রছাত্রী তাদের লেখাপড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে থাকে। পড়াশোনা এমন একটা জিনিস যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। তাই সকল ছাত্রছাত্রী পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। একমাত্র শিক্ষাই পারে ছাত্রছাত্রীকে অন্ধকার কাটিয়ে আলোর জগতে ফিরিয়ে আনতে। আর এদিন সকল কৃতী ছাত্রছাত্রীদের শুভকামনা এবং সাফল্য কামনা করেন। আমাদের তানিয়া খাতুন আরো এই স্কুলের টপার স্টুডেন্ট উপস্থিত হয়েছেন, অভিভাবকগণ সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। স্কুলের প্রোগ্রামতে গেলে আমার ছাত্র জীবনের কাহিনীটা আমার মনে পড়ে যায়। আজকে দিনটাকে আপনারা মনে করে দিয়েছেন, বিশেষ করে স্কুলের স্টাফ, বিশেষ করে আমাদের মাননীয় উপপ্রধান অচ্যুত রায়। স্কুলের প্রোগ্রাম বসে বসে আমি স্কুলের আমার জীবনের কাহিনীটা আমি বসে বসে এখানে চিন্তা করেছি, কি কি করেছিলেন স্কুলের সময় কি কি করতাম। আমিও একসময় এখানে বসে আমার পড়াশোনা এভাবেই বসতাম। তো আমরা সময় তো কি ছিল, এখানে ফ্যান ছিল। এখন যারা স্টুডেন্ট রয়েছেন সবাই এখন ফ্যান, কারেন্ট। আমাদের সময় কিন্তু কারেন্ট ছিল, আমাদের সময় কিন্তু কারেন্ট নাই। তো আজকে খুবই ভালো লাগলো এই প্রোগ্রাম। লক্ষ্মীছড়া স্কুল তো এখন থেকে না, আমি আগে থেকেই নাম তো শুনি, কিন্তু আমার পাশে আমিও গাউল স্কুলের স্টুডেন্ট। আমি কিন্তু আগরতলার স্টুডেন্ট না, আগরতলার আমিও একটা গাউল স্কুলের আমি স্টুডেন্ট। বেশি দূরত্ব না আমাদের, কত কিলোমিটার এর থেকে 3 থেকে 4 কিলোমিটার। তো লক্ষ্মীছড়া স্কুল আগে থেকেই জানি। তো আমিও আগে স্কুল কেমন দেখার জন্য আমি সেখানে দিয়ে আসতাম। আমার দেখতে হবে, আমার দেখবই স্কুলটা কেমন, এসে ঘুরে যেতাম। তো আজকে খুব শুনে ভালোই লাগলো, কারণ টিবিএসসি একটা বুথের একটা দখল করা কম কথা। কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু ভাগ্য আমি বললাম নিজে পরিশ্রম করে ভাগ্য আমরা বলি, আমরা করি না ভাগ্য নাই, আমি এতকে বিশ্বাস করি। ভাগ্য নিজেই লেখতে হবে, নিজেই বানিয়ে তৈরি করতে। ভাগ্যটা কেউ লেখে দিত না, কেউ বানিয়ে দিত, চিন্তা করতে হবে। আমরা স্টুডেন্টের সময় আমার অনেক গ্যাপ হয়, আমরা এখন আফসোস করি, আমি যদি ওই সময়ে গ্যাপটা